টানা অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ধসে ৩ পার্বত্য জেলার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রায় ৩৫,০০০ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৮ জন নিহত হয়েছেন, ৪ শতাধিক আশ্রয় কেন্দ্রে প্রায় ১১,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি থেকে সবশেষ অবস্থা জানাচ্ছেন সবুজ মাহমুদ। সবুজ, রাঙামাটির বিভিন্ন স্থান ঘুরে খবর সংগ্রহ করছেন আপনি। আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কেমন দেখছেন এবং প্রশাসনের তৎপরতা কেমন? বাঘাইছড়ির কি অবস্থা? আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পথ দিয়ে বাঘাই ঘাট হয়ে সাজেক যায়, যেটি বাঘাইছড়ি উপজেলার রাস্তা, এবং এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অতি ঝড়ে কিছু কিছু রাস্তা ভেঙে পড়েছে, ধস হয়েছে এবং পানিতে ডুবে যাওয়ার কারণে কিন্তু সাজেকে পর্যটকরা আটকা পড়েছিল, যারা গতকালকে পুরো পানি কমে যাওয়ার কারণে যেতে ফিরে আসতে পেরেছে। তো এই পথের বিভিন্ন জায়গায় যে ভাঙা আছে সেগুলো এখনো পুরোপুরি মেরামত না হওয়ায় বাঘাইছড়ির সাথে যে খাগড়াছড়ির যে যোগাযোগ সেটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানকার মানুষজন আমাদের কাছে অভিযোগ করেছে যে রাস্তাগুলো যেন দ্রুত মেরামত করা হয়, যাতে করে তাদের সাথে যোগাযোগ করে তারা তাদের দৈনন্দিন কাজ সারতে পারে। এছাড়া পাহাড় ধসের খবর আমি জানাতে চাই যে রাঙামাটিতে প্রায় ১২৫টি স্থানে পাহাড় ধস হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে বিলাইছড়িতে পাহাড় ধস হয়েছে ৩৭টি। এরপর কাপ্তাই এবং কাউখালীতে সর্বোচ্চ পাহাড় ধসের খবর আছে। এবং আমরা যে খবর জানাচ্ছিলাম যে ৮ জন ৩ পার্বত্য জেলায় বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে, সেখানে রাঙামাটিতে কিন্তু ২ জন ছিল গতকাল পর্যন্ত, এবং গতকাল শেষের দিকে আমাদের কাছে খবর আছে বিলাইছড়িতে আরো একজন নিহত হয়েছে। তাই নিয়ে রাঙামাটিতে নিহতের সংখ্যা হলো ৩। তো এই পাহাড় ধসের এই যে আশঙ্কা রয়েছে, মানুষজন তাদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কেউ কেউ পানি নেমে যাওয়ার কারণে তারা কেউ ফিরে যাচ্ছে, আবার অনেকে নতুন করে প্লাবিত হওয়ার হচ্ছে, এবং পাহাড় ধসের আশঙ্কায় তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিচ্ছে। এবং আশ্রয় কেন্দ্রে যারা আছে তারা ৩ বেলা খাবার সহ নিরাপদ পানি সবকিছুই পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে একটা আশঙ্কার ছাপ রয়েছে, একটা দুশ্চিন্তার ছাপ রয়েছে, কারণ তারা এই যে বন্যা বা দুর্যোগ পরবর্তী সময়ে তাদের যে বাড়িঘর মেরামত এবং সেগুলো ঠিক করার জন্য তারা যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত আছে যে তারা কিভাবে এগুলো কাটিয়ে উঠবে। এবং প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এবং পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য তারা কিন্তু মাইকিং করছে, সতর্ক করছে, এবং আশ্রয় কেন্দ্রগুলোতে তারা যেন নিরাপদে থাকতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রাস্তাঘাটগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের তেমন একটা তৎপরতা না থাকার কারণে মানুষজনের ভোগান্তি বাড়ছে। তো এই অবস্থা হচ্ছে ৩ পার্বত্য জেলায়, এবং আমি বাঘাইছড়ি থেকে যে সাজেকের রাস্তা সেটি থেকে আরো সামনের দিকে আগালে সেখানকার অবস্থা কি পরবর্তী সংবাদে আমি আরো জানাতে পারবো।